ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড সৈতা সুস্মিতা ভিডিওতে। বন্ধুরা, আজকে আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। দেখো বন্ধুরা, ঠাকুরের কাপড়গুলো শুকিয়েতে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, তাই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর তোমাদের সাথে একটু গল্পও করে নিই। তোমাদের সাথে গল্প করা হয় না, যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই। আমার ছোট্ট একটা মেয়ে আছে শ্বেতা, আর আমার হাজবেন্ড, তিনজনের আমাদের সংসার। তারপরে দেখো বন্ধুরা, রেগুলার তো আমি পুজো দিই, কিন্তু কয়েকদিন 4-5 দিন আমি পুজো দিতে পারি না। সেই সময় প্রবলেমের জন্য যে পুজো দিতে পারি না আমরা মহিলারা, তখন কে পুজো দেয় আমার ঘরে? গোপালকে সেবা করা ছাড়া যাবে না। তাই আমার গোপালকে কে সেবা দেয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমার গোপালকে সেবা দেয় আমার মেয়ে শ্বেতা। আমি ওকে শিখাইছি কি করে কি করতে হয়। জানো বন্ধুরা, শ্বেতা কি সুন্দর করে পুজো দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। শ্বেতার বাবাও শ্বেতাকে পুজো দিতে হেল্প করে, যেরকম ধূপকাঠি জ্বালাতে, প্রদীপ জ্বালাতে, এগুলো করতে হেল্প করে। কিন্তু অনেক সময় দুপুরবেলা খেতে দিতে হয় গোপালকে, তখন শ্বেতা খাইয়ে দেয়। আর অনেক সময় সন্ধ্যাবেলা খেতে দিতে হয়, তখন শ্বেতার বাবা যদি না থাকে তখন শ্বেতাই খাইয়ে দেয়। আর যেদিন শ্বেতার বাবা থাকে সেদিনকে শ্বেতার বাবাই হেল্প করে। তাই তোমরা সঙ্গে থাকো, ফুল ভিডিও দেখো আমার গোপাল সোনাকে শ্বেতা কিভাবে খাওয়া দাওয়া করায়, চান করায়, কি করে ওকে যত্ন করে রাখে। নিজের ভাইয়ের মতো স্নেহ করে শ্বেতা, স্নেহ করে, যত্ন করে রাখে নিজের ভাইকে। ও না গোপালকে নিজের ভাইই ভাবে, জানো। আর ও খুব গল্প করে, খুব খেলে ওর সাথে। আমার ভিডিও দেখলে তোমরা জানতে পারবা। তাই আজকের ভিডিওটা শুরু করতেছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, কয়েকটা কাপড় শুকায় নাই, তাই এগুলো এখানেই মেলে দিচ্ছি। সঙ্গে থাকো বন্ধুরা, ফুল ভিডিও তোমরা দেখো। আর যারা নতুন আছে চ্যানেলে, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আর আমার শ্বেতার পছন্দ যদি আসে ভিডিওটা, ওর আজকে পূজা দেওয়া, তাহলে প্লিজ লাইক কইরো, কমেন্ট কইরো কোনো জিজ্ঞাসা থাকলে। শ্বেতা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। স্নান করে গোপালকে ঘুম থেকে তুলে মুখ হাত ধুইয়ে এই দেখো ওকে সাজাচ্ছে। আমি শ্বেতাকে বললাম আয় চুলটা বেঁধে দিই কাপড় দিয়ে, গামছা দিয়ে, কিন্তু ওই যে বাঁধতে চায় না, চুলগুলো এলোমেলো, দেখছো? শোনেই না বাচ্চা মানুষ কথা। তারপরে ও নিজের ভাইকে সাজাচ্ছে। ও খুব ভালোবাসে গোপালকে, জানো। দেখো, ও অনেকটা সময় নিয়ে কিন্তু গোপালের সঙ্গে সময় কাটায়। এই জন্য অনেকটা লেট হয়ে যায় ওর স্কুল যেতে। কিন্তু কি করব বন্ধুরা, সেই কয়েকদিন তো করতেই হবে, শ্বেতাকে পুজো দিতেই হবে, আমারও কিছু করার নাই। তাই শ্বেতা সুন্দর করে ভাইকে সাজিয়ে ফ্রেশ ট্রেস করে গোপাল সোনাকে ঘুম থেকে তুলছে। ও সকালেই ঘুম থেকে উঠে, জানো, এই জন্য, এই পুজো দেওয়ার জন্য। অন্যদিন একটু লেট করে উঠে, কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে ও উঠে গেছে। তারপরে দেখো গোপাল সোনাকেও দেখাচ্ছে আয়না, নিজেও আয়না দেখতেছে, দেখছো? এইভাবে করে ওর সকালের পুজোটা হয়। তারপর সকাল সকাল গোপাল সোনাকে ও আরতি করতে পারে না, জানোই বন্ধুরা, অসুবিধা। তারপরে কেন কি ও ধূপকাঠি জ্বালাতে পারে না, প্রদীপের মানে প্রদীপ কি করে জ্বালাবে সেটা পারে না। তাই গোপাল সোনাকে ভোগ দিয়ে দিল, আর ওর বাবা হেল্প করে দিল, একটা মোম জ্বালিয়ে দেয়, আর তারপর ওই মোম থেকে ও ধূপকাঠি ঠাকুরকে দেখিয়ে দেয়। এভাবে করে সকালের পুজোটা দিই। তারপরে গোপালকে স্নান করিয়ে দিল শ্বেতা, জল দিয়ে, জলের মধ্যে তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিল। ড্রেস পরিয়ে এখন গোপাল সোনাকে আবার সাজাতে বসছে। মানে ওর সাজানোর ভিডিওগুলাই খুব ভাল লাগে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করতেছি। দেখো কি সুন্দর করে একটা একটা জিনিস করে সাজালো, আয়না দেখালো, নিজেও আয়না দেখবে, ঠিক আছে। তারপরে ওর ভাইকে কি করে সাজিয়ে গুছিয়ে ওখানে বসিয়ে দিল, তারপর ফুল দিয়ে পুজো দিল। আর এই যে ফলটা কিন্তু শ্বেতার বাবা কেটে দিয়েছে। তারপরে শ্বেতা গোপালকে খাওয়া দিয়ে গোপাল সোনাকে মুখে করেও খাবিয়ে দেয়, তুলসী পাতা দিল, সবকিছু যত্ন সহকারেই করতেছে। দেখো, দেখছো? কিন্তু ও বারে বারে আমি ওকে কাপড় ছাড়িয়ে দেয়, কেন, বাচ্চা মানুষ ফট করে কিছু খেয়ে নিল, এই জন্য ওকে কাপড়টা ছাড়িয়ে দিই। এই চাটা খাবার পরে ওকে আবার কাপড় টাপড় ছাড়িয়ে দিলাম। দেখো, এবার গোপালকে আবার ও প্রসাদ খাবিয়ে, জল খাবিয়ে দিল, মুখটাও মুছে দিল। এভাবে করে ও যত্ন নেয়। দুপুরের ভোগ দেবার পরে শ্বেতার স্কুল থাকে, তাহলে তো ও স্কুলে চলে যায়। এভাবে করে ও পুজো দেয়। তারপরে এবার সন্ধ্যাবাতির সময় গোপাল সোনাকে এই যে ভোগ নিবেদন করে দিল, গোপাল সোনাকে খাবিয়ে দিল। প্রসাদ শ্বেতার বাবা কিনে এনে দেয়, সেগুলোই এই কয়েকদিন শ্বেতা
গোপাল সোনাকে ভোগ দেয়। এই যে এভাবে করে সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করে দিল শ্বেতা, দেখতেই পাচ্ছ, আর ধূপকাঠি জ্বালিয়ে দিল। তারপরে এবার ঘুম পাড়ানোর সময়। এখন রাত 7টা বেজে গেছে, তাই এখন আমি গোপাল সোনাকে ওকে বলছি ঘুম পাড়িয়ে দিতে। তারপর শ্বেতারও পড়াশোনা আছে, তাই এই কয়েকদিন গোপালকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়। 7টার দিকে ওর পড়া, তাই 7টার দিকে ওকে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে ও পড়তে যায়, জানো বন্ধুরা। তারপরে এই যে ওর বিছনাটা পাতবে। গোপালের বিছনা শ্বেতার খুব পছন্দ, জানো। বলে কি, মা এটা আমি নিতে পারি, আমি নিজেই ঘুমাবো। আর নাকি, বাবা তুমি এত ছোট বিছনায় কি ঘুমাতে পারবা, দেখো কি সুন্দর করে বিছনা পাততেছে না। ও তো ছোট, ওরও ভালো লাগে এগুলো, জানো বন্ধুরা। তারপরে এভাবে করে গোপালকে শ্বেতা ঘুম পাড়িয়ে দেয়। আমি বলি কি, ভাইকে ঘুম পাড়াচ্ছে, একটু আদর করো। দেখো আদরও করে দিচ্ছে, দেখছো। আদর করিয়ে ওর গোপাল সোনা ভাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার চকলেটও দিয়ে দিছে, জানো। এভাবে করে নিত্যদিন শ্বেতা, যে কয়েকদিন আমি পুজো দিই না, ওর শ্বেতা এভাবে করে পুজো দেয়। পুজো দেওয়ার পর ঘরের লাইটটা বন্ধ করে দিলাম আর পর্দাও লাগিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাইক সাবস্ক্রাইব করবা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কমেন্টসে জানাও।